নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। তবে সেটা কবে তৈরি হতে চলেছে, তার জন্য বাংলায় কতটা প্রভাব আসতে পারে, প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে। সমস্ত কিছুর লেটেস্ট আপডেট যেটা পাচ্ছি আমরা, সেটা আপনাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। আমাদের দেখতে হবে প্রথমেই সিস্টেমগুলোর কি খবর রয়েছে। প্রথম কথাই হচ্ছে সিস্টেমের খবর জানতে গেলে দুটি সাগরে এই মুহূর্তে দুটো সিস্টেম কিন্তু বর্তমানে বিরাজ করছে। তবে আরব সাগরে একটি রয়েছে ডিপ্রেশন, সে ব্যাপারে আমরা যাচ্ছি না, এটাকে পাশে সরিয়ে রেখে আমরা বঙ্গোপসাগরের আপডেটটি আলোচনা করব। বঙ্গোপসাগর প্রসঙ্গে যা জানতে পারা যাচ্ছে, গতকালই নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছিল এবং সেই নিম্নচাপ খুব স্লো বা ধীর গতিতে এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। এই দিকে এগোতে পারে ধীর গতিতে, এবং যেটা জানা যাচ্ছে আজকেই এই নিম্নচাপটা গভীর নিম্নচাপে পরিণত হবে, অর্থাৎ ডিপ্রেশনে, এটা বলে দিয়েছেন আবহাওয়া দপ্তর। এবং আজকের পর আগামীকাল তা আরও শক্তি বাড়াবে এবং সেটা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশন, এটাও জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। দেখুন আজকের যা পরিস্থিতি, বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে নিম্নচাপটি, এবং অবস্থান করবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গাতে, সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর। এই পর্যন্ত আজকের আপডেট রয়েছে। তাই নিম্নচাপ আজকে গভীর হবে, আগামীকাল রবিবার 26 তারিখে আরও অতি গভীর হবে, এবং 27 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 27 তারিখে অতি গভীর নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে। অর্থাৎ ভারতীয় আবহাওয়া দপ্তর এটাই বলেছেন যে 27 তারিখে সাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে। কোন জায়গায় তৈরি হবে? বিশেষ করে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন জায়গা এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হবে। এই ঘূর্ণিঝড় কোথায় যেতে পারে, কোথায় আঘাত হানতে পারে, সে ব্যাপারে এখনও সঠিকভাবে কিছু তাঁরা জানাননি। তবে এটা জানিয়ে দিয়েছেন যে বেশ শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এই সিস্টেমটি, যা ঘূর্ণিঝড় আকারে প্রকাশ পাবে 27 অক্টোবর তারিখে। এবার আমাদের মডেলের ওপর নির্ভর করতে হবে, মডেল কী কী দেখাচ্ছে। তো আমরা একবার দেখে নেবার চেষ্টা করব যে 27 তারিখে তার গতিবেগ কতটা আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে এটা বায়ু মোডে দেখছি। বায়ু মোডের অর্থ হচ্ছে এটাই মূলত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, যেটা সাধারণ গতিবেগ। তো সাধারণ গতিবেগ হিসাবে 60 কিলোমিটার বা তার উপরে হলেই সেটা ঘূর্ণিঝড় আমরা বলতে পারি, যেটা সাধারণত নিয়ম। তো আমরা দেখতে পেলাম 57-58, অর্থাৎ এটা কিন্তু 60 কিলোমিটার হবার সম্ভাবনাই রয়েছে। তাই একটা ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে, যার নাম মন্থা। অবশ্যই গত কয়েক দিন ধরে নয়, কয়েক সপ্তাহ ধরে আমরা জেনে আসছি যে মন্থা ঘূর্ণিঝড় আসছে, কিন্তু অবশেষে তার কিন্তু দেখা মিলতে চলেছে। এবার দেখার চেষ্টা করব কোথায় সেটা আছড়ে পড়তে পারে। 28 তারিখে সেটা উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এবং যখন আছড়ে পড়বে তার গতিবেগ কিন্তু আরও বাড়তে পারে, বিশেষ করে 70 কিলোমিটার। 70 থেকে 75 তার স্বাভাবিক গতিবেগ থাকবে, এবং ঝাপটা মোডে এর গতিবেগ থাকতে পারে মূলত 100 থেকে 110 কিলোমিটার। সুতরাং আমরা বলতে পারি 110 কিলোমিটার গতিবেগে মন্থা ঘূর্ণিঝড় আসছে, এবং সেটা আছড়ে পড়বে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু সংলগ্ন কোনো এক জায়গায়। তবে ঠিক কোথায় আছড়ে পড়তে পারে এখনও ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যায়নি। তবে এটা জানা গেছে যে আইএমডি জানিয়ে দিয়েছেন ঘূর্ণিঝড় তৈরি হবে 27 তারিখে, যেটা আপনাদের জানাচ্ছিলাম যে স্টেপ বাই স্টেপ তাঁরা জানাবেন এবং আমরা সেটা আপনাদের জানিয়ে দেব। 28 তারিখে সেটা আছড়ে পড়ার পর একটা নাটকীয় পরিবর্তন হবে। নাটকীয় পরিবর্তন মানে কি? আমরা জেনারেলি যেটা দেখে থাকি, যখন এখানে সিস্টেমটা আছড়ে পড়ে তখন সেটা হয় এই দিকে চলে যায়, নয়তো বা একটু উত্তর পশ্চিম দিকে চলে যায় এইভাবে। কিন্তু বর্তমানে যে সিস্টেমটা রয়েছে, যেটা আজকে একটা গভীর নিম্নচাপে পরিণত হবে, সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে আছড়ে পড়ার পর এইভাবে ভেতর দিয়ে সেটা পশ্চিমবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে যত বিপত্তিটা হবে, যদি এই দিকে চলে যেত তাহলে আর কোনো সেরকমভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে থাকতো না, ঝাড়খণ্ডে থাকতো না।
কিছুটা হতো অবশ্যই হালকা থেকে মাঝারি। তো দেখার চেষ্টা করব, আপনাদের দেখাবো। অবশ্যই দেখুন সিস্টেমটা আস্তে আস্তে উত্তরমুখী হয়ে উঠছে, অর্থাৎ এই যে কেন্দ্রবিন্দু এখানে তো আছড়ে পড়লো, এবার উত্তরমুখী হয়ে এগোচ্ছে 29 তারিখে। সেটা একটা গভীর নিম্নচাপ আকারে এগোবে। প্রথমে তো ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে, তারপর শক্তি হারিয়ে গভীর নিম্নচাপ 30 তারিখে দেখুন সেটা আরও এগোচ্ছে উত্তরে, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, বিহারের দিকে এগোচ্ছে। 31 তারিখের দিকে সেটা একেবারে বাংলার অনেকটা কাছে চলে আসছে, অর্থাৎ বাংলার যে সমস্ত জেলাগুলো প্রথমেই পাচ্ছে তার মধ্যে রয়েছে মালদহ, রয়েছে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এছাড়া বিহার এবং উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন জায়গা। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বেশি প্রভাব পড়তে পারে পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে সংলগ্ন পূর্ব বর্ধমান আর বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়ার পর সিস্টেমটা গভীর নিম্নচাপ আকারে বাংলাতে আসতে পারে। তাই বাংলায় সরাসরি ঘূর্ণিঝড় হিট না করলেও একটা প্রচণ্ড শক্তিশালী নিম্নচাপের জন্য প্রচণ্ড দেখতে পাচ্ছেন দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে চলবে বৃষ্টি। এবার আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির আপডেট কি রয়েছে, আবহাওয়া দপ্তর এ প্রসঙ্গে কি জানিয়েছেন। প্রথমে একবার আবহাওয়া দপ্তরের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, তারপর আমরা বৃষ্টি মোডে আসছি। আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। আপনাদের শুধু দেখানোর চেষ্টা করব, অনেক কিছুই লেখা রয়েছে, এত তো পড়া যায় না, তবু সিস্টেম সম্পর্কে তারা যে ঘূর্ণিঝড় হবে সেটা কোথায় বলেছেন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এই কলামটা, এটা রয়েছে আরব সাগরে। আরব সাগরের ব্যাপারটিতে আমরা যাচ্ছি না। এখানে তারা বলছেন যে দি লো প্রেসার এরিয়া, অর্থাৎ যে নিম্নচাপ এলাকাটা ছিল সেটা অর্থাৎ কোন জায়গায় ছিল, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় খুব ধীর গতিতে এগোচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে, এটাই তাঁরা জানাচ্ছেন। এবং এর সঙ্গে তাঁরা যেটা বলতে চাইছেন, ইট ইজ লাইকলি টু মুভ পশ্চিম এবং উত্তর পশ্চিম, অর্থাৎ সেই পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ইন্টেন্সিফাই অর্থাৎ শক্তি বৃদ্ধি করবে ইনটু এ ডিপ্রেশন ওভার সাউথ ইস্ট অ্যান্ড অ্যাডজয়নিং, অর্থাৎ সেন্ট্রাল বে অফ বেঙ্গল 25 তারিখে, অর্থাৎ আজকে সেটা একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ যেটা আপনাদের বললাম। এবং এরপর সেটা আরও ফার্দার অর্থাৎ আরও শক্তি বৃদ্ধি করে ডিপ ডিপ্রেশন অতি গভীর নিম্নচাপের আকারে আসবে 26 তারিখ আগামীকাল। এরপর তাঁরা বলছেন ইনটু এ সাইক্লোনিক স্ট্রম, অর্থাৎ ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় তৈরি হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে তাঁরা বলছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় 27 তারিখ 27 অক্টোবর মর্নিং, অর্থাৎ সকালের দিকে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। আশা করছি বুঝতে পারলেন, যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর দেখাবো বৃষ্টির যে পূর্বাভাসটা পাচ্ছি আমরা, তাতে কোথায় কতটা বৃষ্টি হতে পারে, এই মুহূর্তে তাদের কি কি আপডেট আমরা পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি 25 তারিখের দিকে পশ্চিমবঙ্গ সবুজ, অর্থাৎ সেরকম কোনো আজকে সতর্কবার্তা কিছুই নেই। 26 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ডে, এছাড়া উত্তর পূর্ব ভারতে সেরকম কিছু নেই। 26 তারিখে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 27 তারিখে কিন্তু পরিবর্তন আসছে, উড়িষ্যাতে ভারী অতি ভারী বৃষ্টি, কিন্তু 27 তারিখেও পশ্চিমবঙ্গ সবুজ, অর্থাৎ সেরকম সতর্কবার্তা কিছু নেই। 27 তারিখে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। 28 তারিখের খবরটা একবার দেখব, 28 তারিখে কি রয়েছে। 28 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হলুদ, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে। সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা মাঝারি। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 28 তারিখে সেরকম কিছু নেই। এর সঙ্গে ভারী অতি ভারী বৃষ্টি চলবে উড়িষ্যা এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে। 29 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 29 তারিখে বৃষ্টি আরও বাড়বে, বিশেষ করে উড়িষ্যার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত হলুদই রয়েছে এবং উত্তরবঙ্গ হলুদ, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি চলবে, হালকা মাঝারি। এবং যেটা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে 29 তারিখের পর 30 তারিখেও সারা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো অরেঞ্জ অ্যালার্ট জারি হয়নি, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি হবার সম্ভাবনা বিশেষ করে 31 তারিখ 1 তারিখই বেশি বৃষ্টি। এবার আমরা বৃষ্টি মোডে চলে আসছি এবং সেখান থেকে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা কোন জায়গায় কতটা কি রয়েছে। তো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যে আজ থেকে কোনো সমস্যা রয়েছে কিনা। আজকে 25 তারিখ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সেরকম কিছুই নেই। দু এক জায়গা হতে পারে উপকূলীয় জায়গায়, সেটা গুরুত্বপূর্ণ একদমই নয়। সারা পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে কোনো সমস্যা নেই। আগামীকাল 26 তারিখেও কোনো সমস্যা নেই। 27 তারিখেও সেইভাবে কোনো সমস্যা পশ্চিমবঙ্গে নেই, কিন্তু উড়িষ্যাতে সমস্যা 27 তারিখে তৈরি হয়ে যাচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
আর 28 তারিখে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট পাচ্ছি, 28 তারিখ থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি ঢুকছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটা আপনাদের দেখিয়েও দিয়েছি। বুঝতেই পারছেন 28 তারিখে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে, বাংলাদেশেও হবে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও হবে। এবং 28 তারিখের রাতের দিকের যে আপডেট পাচ্ছি আমরা, পশ্চিম দিকের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে। 29 তারিখ থেকে দুর্যোগটা বাড়তে থাকবে, তবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্যোগ ব্যাপকভাবে হবে, বাংলাদেশে ব্যাপকভাবে হবে। দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড ব্যাপকভাবে হবে, ঝাড়খণ্ডে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে এবং অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে 29 তারিখে। বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে বৃষ্টিটা বেশি হবে, সঙ্গে 24 পরগনা, মেদিনীপুরের দিকে, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সঙ্গে রয়েছে সাতক্ষীরা, যশোর, পাবনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এদিকে বেশ কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হবে, রংপুরের দিকে, দক্ষিণাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে, বিশেষ করে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 29 তারিখের দিকেই। 30 তারিখ থেকে আরও পরিবর্তন, ব্যাপক পরিবর্তনটা হবে 30 তারিখ থেকে অক্টোবর মাসে। সারা উত্তরবঙ্গ জুড়ে ভারী অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে ভারী, দু এক জায়গায় অতি ভারী। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে মাঝারি থেকে ভারী। বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া এদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, এমনটা সম্ভাবনা। আর বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, বৃষ্টি বেশি হবে রংপুর এবং রাজশাহী বিভাগে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তাই 30 তারিখে দুর্যোগটা সব থেকে বেশি বাড়বে এবং ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার এই সমস্ত জায়গা, পূর্ব উত্তরপ্রদেশে ব্যাপক বৃষ্টি চলবে, সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। 31 তারিখ শুক্রবারের যা পূর্বাভাস রয়েছে, 31 তারিখও দুর্যোগটা আরও বাড়বে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দু এক জায়গায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হবে, সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এই সমস্ত জায়গাগুলোতে যেভাবে বৃষ্টি দেখা যাচ্ছে, আবার নদীগুলোর কিছুটা জলস্ফীতি বাড়তে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট। ভারতবর্ষের ক্ষেত্রে আসাম এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দু এক জায়গায় মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে। আর রাতের দিকে যা পূর্বাভাস রয়েছে, রাতের দিকে উত্তরবঙ্গে আরও বৃষ্টি, কারণ 31 তারিখের দিকে আপনাদের প্রথমেই দেখিয়েছি সিস্টেমটা একেবারে বাংলার কাছে চলে আসছে। দেখুন গভীর নিম্নচাপ আকারে, অর্থাৎ মন্থা ঘূর্ণিঝড়ের যে অবশিষ্টাংশ গভীর নিম্নচাপ সেটা বাংলায় আসছে, এইভাবে বাংলার ওপর দিয়ে আস্তে আস্তে পাস করতে পারে বাংলাদেশের ওপর দিয়ে। এটা এদিকে আসার জন্যই এত বিপত্তি। যদি এই সিস্টেমটা ঠিক এইভাবে চলে যেত তাহলে এত কিন্তু দুর্যোগ বাংলাতে আসতোই না। তাই আবার একটা দুর্যোগের সম্মুখীন হতে চলেছে সারা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ। 31 তারিখের জন্য যে আপডেট রয়েছে, 31 তারিখে ভেসে যেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো। যা অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাতে ব্যাপক বৃষ্টি, প্রায় 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে। যেমন রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এই সমস্ত জায়গা, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। বাংলাদেশে রংপুরেও সেই একই অবস্থা থাকবে, এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, সঙ্গে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট আমরা পাচ্ছি, দক্ষিণবঙ্গে 31 তারিখের জন্য যা পূর্বাভাস রয়েছে তাতে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, কিছুটা নদিয়া এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে। অর্থাৎ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতার দিকে ততটা বৃষ্টি নেই যতটা বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে। এবং 31 তারিখের পর 1 তারিখের দিকে সিস্টেমটা আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরবে, যার ফলে 1 তারিখ দুপুর পর্যন্ত সারা উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি, উত্তর বাংলাদেশ, সঙ্গে রয়েছে ভারতবর্ষের আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, দিসপুর, জোরহাট, ডিব্রুগড় এই সমস্ত জায়গায় ব্যাপক বৃষ্টি হবে। তাই আসাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা সব থেকে বেশি হবে 30 তারিখ, 31 তারিখ অক্টোবর মাসে এবং নভেম্বরের 1 তারিখ পর্যন্ত। 1 তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি আমরা, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দুর্যোগ মুক্ত হয়ে যাচ্ছে।
তবে 1 তারিখ মূলত সেটা বিকালের পর সম্ভাবনা রয়েছে। তবে 1 তারিখের দিকে কিন্তু আগে আমরা দেখেছিলাম বীরভূম মুর্শিদাবাদের দিকে বেশি বৃষ্টি হবে, বর্তমানে সেরকমও কিছুটা দেখা যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে দুর্যোগটা বেশি হবার যে পূর্বাভাস সেটা রয়েছে 30 তারিখ থেকে 1 তারিখ দুপুর পর্যন্ত সময়। এরপর 1 তারিখের দিকে বৃষ্টিটা আস্তে আস্তে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে সরবে, বাংলাদেশের সিলেটের দিকে সরবে এবং 2 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলো দুর্যোগমুক্ত হয়ে যাবে, এমনটাই পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন আরেকটি ঘূর্ণিঝড়ের সাক্ষী হতে চলেছে ভারতীয় উপকূল, বিশেষ করে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এবং সেটা আছড়ে পড়ার পর মূল বক্তব্য যেটা রয়েছে, অনেকে হয়তো ঠিক বুঝতে পারবেন না ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে দক্ষিণ ভারতে, কিন্তু পশ্চিমবঙ্গে এত বৃষ্টি হবে কেন? এখানে আছড়ে পড়ছে ঠিক কথাই, কিন্তু যেটা এদিকে চলে যায় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর শক্তি হারাতে হারাতে, সেটা এই দিকে যাচ্ছে না। যেদিকে যাবে সেদিকে বৃষ্টি হবে সোজা কথায়। যেহেতু সেটা আবার বাঁক নিয়ে বাংলার দিকে আসছে, তাই বাংলাতে বেশি বৃষ্টিটা হবে। এটাই রয়েছে মূল কথা, সাধারণ কথায় যেটা বোঝা যাচ্ছে সেটাই আপনাদের জানালাম। এরপর ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী আপডেট দিচ্ছে সেটা অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি ইনফরমেশন ভালো লাগবে, কাজে লাগবে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় মেঘলা মেঘলা আকাশ থাকছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর এই সিস্টেমের জন্য ঠান্ডা এখন 12টা বেজে যাচ্ছে। আপাতত এই সিস্টেম সরে চলে যাবে নভেম্বরের 3-4 তারিখ থেকে, আবার উত্তরে হাওয়া শুরু হতে পারে। আর এই যে সিস্টেম, এর জন্য ভ্যাপসা গরম বাড়বে, জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে তাপমাত্রা একটু বাড়তে পারে বাংলার জেলায় জেলায়। Thank you friends, thank you for watching.